সবাইকে জানাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ভিডিওটা আর আগের দিন থেকে শুরু করা হয়নি, কিন্তু আগের দিনের মতোই সব করেছি। দেখো, কাচের চুড়ি পরেছি, এতে আবার কিছু নতুন চুড়ি অ্যাডও হয়েছে আর আলতাও পরা হয়ে গেছে। সেটা না হয় নাইবা দেখালাম, কারণ এখন যাচ্ছি জল ঢালতে। আর এই হচ্ছে আমার আউটফিট, পরে আয়নায় দেখিয়ে দিচ্ছি তোমাদের। আজকেও শাড়ি পরেছি। এবার আমি ভেবেছি যে 4টে সোমবারেই শাড়ি পরে যাব। এবার সবার তো আর 4টে সবুজ শাড়ি থাকে না, আর আমার কাছে দুটো তো ছিল সবুজ, আর একটা আছে যেটা হচ্ছে বার্থডেতে পেয়েছিলাম, মানে এটা শিবরাত্রির দিন পরেছিলাম। তো মা বলছে ওটা সবুজ না, এবার দেখা যাক। আর যাদের কাছে 4টেই সবুজ শাড়ি থাকে না বা একেবারেই থাকে না, তারা লাল শাড়ি পরেও করতে পারে, কারণ লাল, সাদা আর সবুজ পরলে মহাদেব বেশি খুশি হয়। সবুজটা হচ্ছে মহাদেবের প্রিয় রং, এর জন্য সবুজ পরলে বেশি খুশি হয়। তো আমার কাছে তো দুটোই এরকম সবুজ শাড়ি ছিল। নেক্সট দুদিন ভেবেছি লাল শাড়ি পরে যাবে, এবার দেখা যাক, মাঝে কোনো মিরাকেলও হতে পারে। তো ঘরে মহাদেবের মাথায় আগে জল দিয়ে নিয়েছি, কারণ আগের দিন একটা ভুল করেছি, শুধু আগের দিন নয়, অনেক দিন ধরেই করে আসছি ভুলটা, যে আগে বাড়িতে থাকা মহাদেবের মাথায় জল ঢালতে হয়। আমি এটা জানতাম না, তার না জানারও মানে অনেক কারণ আছে। প্রতিদিন যেটা হয়, সব কিছু রেডি করে রাখলেও কিছু একটা না একটা মিস থাকেই, আর আমি রেডি হয়ে বসে থাকি, সেটা আসলেই নিয়ে বেরিয়ে যাই এর জন্য। আর একটা বড় কারণ হচ্ছে ওই ঘরে, কাকির ঘরে আর একটা বড় মহাদেব আছে, তো ওইখানে দেওয়ার পরে আমাদের ঘরে দেওয়া হয়। তো আজকে আগেই আমি দিয়ে নিয়েছি। তো এটাই হচ্ছে বিষয়। আজকে অন্য একটা মন্দিরে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। তো চলো দেখতে থাকো, আবার পরে কথা হবে। কথা মতো সেদিন অন্য একটা মন্দিরেই গেছিলাম, কিন্তু যাওয়ার পরে দেখলাম এত লম্বা লাইন। আমি তো ভাবছিলাম এতক্ষণ দাঁড়াবো কি করে, যদি মাথা ঘুরে যায়। কিন্তু কোনো অসুবিধা হয়নি, কারণ এই লাইন খুব তাড়াতাড়ি এগোচ্ছিল। আগের দিন যে মন্দিরে গেছিলাম তার তুলনায় এই মন্দিরটা অনেক বড়, আর দুটো দরজা আছে। একটা দরজা দিয়ে আমি গেছিলাম পুজো দিতে, আর একটা দরজা দিয়ে মা ভিডিও শ্যুট করছিল। প্রথমে যদিও আমি দেখতে পাইনি, পরে দেখলাম। ভিড় কিরকম তোমরা তো দেখতেই পাচ্ছ। তার মানে ভাবো, পৃথিবীর 1/2% মানুষই শ্রাবণ মাসে সোমবার করে, বাকি কেউ কেউ কাজে ব্যস্ত এর জন্য করতে পারে না। আর কেউ কেউ করে না কেন জানো তো, না খেয়ে থাকতে পারবে না এর জন্য। এইটা আমি আগের দিন একটা পোস্ট দেখছিলাম, তাই বললাম। যাই হোক, একটু মজা করছিলাম। এত ভিড়ের মধ্যে আমি ভাবতেই পারিনি মা ভিডিও শুট করতে পারবে, তাই মুখটা কেমন গোমরা হয়েছিল। আর দেখো, এখন দেখলাম যে ভিডিও শুট করছে, তাই মুখটা একটু হাসি হাসি হলো। আসলে একে তো এত ভিড়, আর আমার বাদিকে যাদের দেখছো তারা একসাথে 10-15 জন মিলে এসেছিল। আর মন্দিরে ঢুকেই সামনেটা দখল করে নিয়েছে। যে এইখানটায় আমি দাঁড়িয়ে ছিলাম, ওইখানটা কিন্তু একদম ফাঁকা ছিল, কিন্তু নিজেরাও সরছে না আর আমাকেও যেতে দিচ্ছে না। একে তো সেদিন যেতে দেরি হয়েছিল, আর 12টার সময় কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ হয়ে যেত, তার উপর ভিড়। এর মাঝে বুঝতেই পারছো, পুজো দেওয়াটা একটা চ্যালেঞ্জের থেকে কম না। সাথে তো গরম আছেই, আর যাদের কথা বললাম তারা লাইনে একজন দাঁড়িয়েছিল। যেই মন্দিরের সামনে এলো, অমনি 10-12 জন কোথা থেকে চলে এলো। ওনারা ততক্ষণ আরাম করছিল। এত কিছু ঝামেলা মাথার উপরে নিয়ে মন্দিরের মধ্যে ঢুকে যদি এই ধরনের নাটক করে, তাহলে ভাবো তো মুডটা কি করে ভালো থাকে। তাদেরকে এক প্রকার ধাক্কা দিয়ে আমি ভেতরে ঢুকেছিলাম, এর জন্য তাদের অনেক কথাই শুনতে হয়েছিল। কিন্তু আমি কিছু বলিনি, কারণ কি জানো তো, দেখো আমি কার সামনে দাঁড়িয়ে আছি। তার চেয়ে বড় বিচার কেউ কি করতে পারে? বলে না, টিটফটটা এটা তাই হয়েছিল। তারা পুজো দিতে অনেক সময় লাগাচ্ছিল, আর আমাদের পিছনেই দাঁড়িয়েছিলেন লাইনে শান্তিপুরের বিধায়ক। তিনি যেই পুজো দিতে ঢুকেছে, তখন তাদের শুধু মন্দিরে যারা যারা ছিলেন সবাইকে মন্দির কর্তৃপক্ষ বের করে দিয়েছিলেন। এর জন্যই বলে কারোর সাথে খারাপ করতে নেই, আর ভগবানের সামনে দাঁড়িয়ে তো কখনোই না। এটা শুনে অনেকেই বলবে, যত খারাপ কি তোমার সাথেই ঘটে? সত্যিই তাই। আমি যেখানেই যাই একটা না একটা প্রবলেম হয়েই যায়, কি করব বলো। আচ্ছা, তোমরা কে কে এটা জানো বলো তো, যে মহাদেবের মন্দিরের বাইরে যে নন্দী বসে থাকেন, তার কানে কানে যে ইচ্ছার কথা বলা হয়, সে নাকি সেটা মহাদেবকে তৎক্ষণাৎ জানিয়ে দেন, আর মহাদেব সেই ইচ্ছা পূরণ করে দেন। তাই আমিও বললাম, এবার দেখা যাক সেই ইচ্ছা পূরণ করেন কিনা। সেই ইচ্ছা সত্যিই পূরণ হয় নাকি হয় না, তার জন্য আমায় নেক্সট ইয়ার অব্দি ওয়েট করতে হবে। নেক্সট ইয়ার পূরণ হলে আমি জানিয়ে দেবো নন্দীর কানে কানে আমি কি বলেছিলাম। ওই দিন আমি গেছিলাম বাবা জলেশ্বরের কাছে। এইটা হচ্ছে বাবা জলেশ্বর। আমি চরণামৃত আনার জন্য বাবার কাছে যেতে পেরেছিলাম, আর সেই সুযোগেই তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম বাবাকে। বাবা কিন্তু খুবই জাগ্রত, আর এই যে নন্দী মহারাজকেও দেখিয়ে দিলাম। যার যা ইচ্ছা আছে ওনাকে কিন্তু বলে দিতে পারো, বাবাকেও উনি জানিয়ে দেবেন। আর আমি বাড়িতে সময় পাইনি ফুল লুকটা দেখানোর জন্য, তাই মন্দিরে গিয়ে দেখাচ্ছি। এই যে ওই দিনের আমার লুক কেমন লাগছে অবশ্যই জানাবে। আর ভিডিওটা না অনেক বড় হয়ে গেছে, তাই আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট পার্টটা কিন্তু সবাই দেখো।